এই শোনেন না, আপনি বিদেশ থেকে কবে আসবেন? বিদেশ থেকে আসবো তো, কিন্তু কালকে রাতে আপনারা দেখার পরে না সারাক্ষণ এই চিন্তাই করলাম। তাহলে আসাটা একটু আগেবে না? আগে যেহেতু আমাকে দেখছেন তাহলে তো একটু তাড়াতাড়ি আসতে হবে। আগে শোনেন না, ফোনটা কোন কারণে ধরে নাই। কোন কারণে? কালকে যখন আমি আপনাদের দেখলাম না, হুম। দেখে তো পুরো অবাক হয়ে গেছি যে আমার মতো একটা ছেলের কাছে এরকম সুন্দর একটা মেয়ে ফোনে কথা বলে। তো আপনি কি দেখতে কি সুন্দর? আপনার তুলনায় তো আমি কিচ্ছু না। আমার কাছে আপনি অনেক ভালো, অনেক সুন্দর, আমি জানি না আমি পুরো আপনার একটা কাছে, চাঁদের মতো। না আমি জানি না আপনার কাছে আমি কতটা ভালো, কিন্তু আপনি আমার কাছে চাঁদের মতো অনেক ভালো, চাঁদের মতো ভালো, বুঝছেন? আপনার সাথে যখন আপনি যখন ভিডিওগুলো ক্যামেরার সামনে আসলেন, মনে হয় যে পূর্ণিমার চাঁদ হেসে উঠলো। জানেন, জান, আপনি আর একটু ফাউন মারেন না, এতটা সুন্দর কিন্তু আমি না। সত্যি আপনার আমার মোবাইলের স্ক্রিনে আপনার ছবিটা এত সুন্দর দেখা দিতেছিল, আমি পুরো মনে করলাম যে আপনি মানুষ না পড়ি, বই পেয়ে গেছিলাম। শোনেন, এগুলো বাদ দেন। আপনি আসবেন কবে সেটা বলেন। কি মাসে আসবেন সেটা বলেন। আসলে কি দেখা করবেন? আমি যাব আপনাকে এয়ারপোর্টে আনতে, তবে আপনার ফ্যামিলিকে বলবেন না। না আমি তো আসলাম কিছুদিন আগে, এখন আপনি দেখা বা কথা বলতে কথা বলতে থাকি না। শোনেন না, আপনার সাথে দেখা করার খুব শখ আমার। মানে আপনি আসবেন, যেহেতু কিছুদিন বা কয়েক মাস আগে আপনি আবার বাইরে চলে গেছেন। আপনি তো আমার ভিডিওগুলো দেখছেনই, আর কি দেখবেন? একটু সামনাসামনি দেখা হলে, কথা হলে এই তো, ভালো লাগতো। এই তো এক সপ্তাহ ধরে কথা বলতেছি, আরো কিছুদিন যাক না, কথা বলি, আমাদের প্রতি একটা মায়া মহব্বত আপনি কি সৃষ্টি হোক। শোনেন, আপনার প্রতি এক সপ্তাহে যে মায়া মহব্বত সৃষ্টি হয়েছে, আর আপনাকে কতটুকু এক সপ্তাহে বিশ্বাস করছি, দেন বিশ্বাস করে কত বড় একটা সুযোগ দিচ্ছি আপনাকে যে আপনি আসবেন, তবে আপনার ফ্যামিলিকে বলবেন না। আপনি আর আমি একই ছাদের নিচে থাকবো। আমি কথা বলি শোনেন, হ্যালো, বলেন। হ্যালো, শুনতেছেন? হ্যাঁ, শুনতেছি, বলেন। আমি বলি শোনেন, অনেক টাকা খরচ করে বিদেশে আসছি, তাই না? আসছি অল্প কদিন হয়েছে, আর এখন মন চাইলেও তো আর যেতে পারবো না। যদি আশেপাশে থাকতাম, বাংলাদেশে থাকতাম, তাহলে যেখানে থাকেন না কেন অবশ্যই আপনার সাথে দেখা করতাম। আপনার তো জানেন আমি অল্প কদিন ধরে বিদেশে এসে, এর আগেও আপনার বোঝাই বলছি সব কিছু। বলছেন তো, কিন্তু মন তো এখন আর মানে না। তবে এখন না আসতে পারলে হতো বা 1 বছর পরে তো আসতে পারবে না, এটা তো মানা না। না, 1 বছর পর তো অবশ্যই আসবো। আমি চাই কি জানেন, আপনার সাথে কথা বলি, আপনি আমাকে ফিল করার চেষ্টা করেন, বিশ্বাস করার চেষ্টা করেন। আপনি তো কি যেত পরিমাণে ফিল এখন করি, আমি নিজেই নিজেকে তো ঠিক রাখতে পারি না এখন। এরকমটা আমার হয়েছে আমার সাথে, জানেন? এতদিন আপনারা দেখি নাই, জাস্ট ফোনে কথা বলে গেছি, এতেই মনে হয় শান্তি ছিল। কালকে আপনার ভিডিওগুলো দেখার পরে অশান্তিটা বাইরে গেছে। অশান্তি তো তেমন আমারও বাড়ছে আপনাকে দেখার পরে, যে কখন কাছে আমি পাবো। তো শুনেন, আমি তো খুব ভয় পাইছি, জানেন, যে আপনি আমার ভিডিওগুলো দেখার পরে আমরা পছন্দ করবেন কিনা। কেন এই পছন্দ করবো না? তার না, জন্য আপনি মনে হয় ভিডিওগুলো আসেন নাই না এর আগে? না আসি নাই, আর ফোনটা এই কারণে ধরি নাই। তুই ফোনটা ধরি যদি বলে দেন যে আপনার ফোন টোন দিয়ে না, আপনার সাথে আর কথা বলবো না, এই ডোরে আর ফোন টোন ধরি নাই, বুঝছেন? যে থাক না, ভালোবাসা আছে থাক, একটি যে আমার ফোনটা যে ধরি নেই, যে আপনার একটা আগ্রহ না, এটাতেই খুব ভালো লাগছে, বুঝছেন? এই আগ্রহী বুঝতে পারছি আপনি কি না আপনি শুনেন, আমার ভালোবাসেন। আপনি যে ফোন ধরেন না আর আমি যে কি পরিমাণে কষ্ট পাইছি সেটা তার আপনি বুঝবেন না। আপনি তো শুধু কষ্ট পাইছেন, আমি কেঁদে কেঁদে পুরো বালিশ ভিজাই ফেলাইছি, জানেন আপনি? বালিশ কি আজও শুকাবে? বালিশ শুকাইবে না, মানে আপনি যদি কথা বলা বাদ দেন তাহলে বালিশটাই বন্যা হয়ে যাইবে। তাই না? আমি কখনো কথা বলা বাদ দিব না। বাদ দিলেও তো আমি মানবো না, ছুটে যাবো আপনার কাছে। আমি তো চাই, তাহলে তো বাদ দিতে হবে, আপনি তাড়াতাড়ি আসবেন। এই শোনেন না, হ্যালো, হুম, বলেন। আপনি তো সুন্দর কেন? এ এ তো আর পাম দিয়েন না, ঠিক আছে? এই ভালো লাগে শোনেন না না, কিন্তু। আপনি কি মানে বংশগত সুন্দর, মানে আপনার বাবা মা কি অনেক সুন্দর? আমি জানি না আমি নিজে সুন্দর কি না। কি আমার কপাল, আমার মতো একটা ছেলে আপনার মতো একটা মেয়ের সাথে কথা বলে, আর আপনি বলতেছেন যে ভালোবাসেন, এটা কি বিশ্বাস করার মতো? খুব পরিমাণে ভালোবাসি। এই শোনেন না, আমি যখন ক্লাস 6-এ পড়তাম না, হুম। তখন একটা মেয়ের অফার করছিলাম। ওই কি বলতে জানেন? কি বলছে? যে তোর সাথে জীবনে কোনো ছেলে প্রেমই করবো না। তাই না? তখনকার পর থেকে আমি কোনো মেয়েদিক চোখ তুলেও দেখাইনি।
আচ্ছা, এখন তো আমি করতেছি না, তারে দেখাই দিবেন আমারে নিয়ে ঘুইরা ঘুইরা তার সামনে। আমার কাছে তো আর মানে ভালো জিনিস আমার কপালে সয় না। আপনার সাথে কথা বলতে যে কখন ঝগড়া করে আবার ব্যাকআপ করে দেন। ঝগড়া কখনো করব না। ঝগড়া করার মানে ভালোবাসার মধ্যে যদি ঝগড়া হয় সেটা মজবুত হয় ভালোবাসা। এই যে দেখেন, আপনি বলতেছেন, আমি আপনি বলতে, তার মানে এখন আমরা পর আছি, বুঝছেন? এই আপনার থেকে যেদিন তুমি আসবে, তুমি থেকে যেদিন তুই আসবে, সেদিন বাড়িতে যাবো। ও আচ্ছা, আচ্ছা আমি এখনই বলতেছি। না, এখন বললে হবে না, কখন বলবো? সময়ই বলবে, সময়ই বলবে, বুঝছেন? সময় সব যখন কিছু আপনার বলে সাথে, দিবে। শোনেন, যখন আপনার সাথে গল্প, কথা বলা বেশি গভীরতা হয়ে যাবে, তখন অবশ্যই আপনি আমার এই কথাগুলো বলবেন। এই যে তখন ধরে আপনার সাথে কথা বলতে একবারে কি আপনি আমার বলছেন যে আপনি আমার আপনি বলেন কি তুমি বলবেন, একবারে কিন্তু না, বলেন নাই। অবশ্যই ঠিক, আমি কখনো বলি নাই। তবে আপনি যে এই যে সকাল থেকে ফোন দিতেছি আপনি যে ধরেন না, এতক্ষণ পরে ফোন ধরছেন বিকাল টাইমে, তো আমি তো এগুলো নিয়ে ব্যস্ত। আপনি যে আমাকে আপনি করে বলতেছেন এই কথাটা বলবো এটাই তো আমি ভুলে গেছি। হয়েছে, মানে বুঝতে পারছি। তার মানে বুঝেন যে আপনি আমাকে মানে আপনাকে আমি কতটা পরিমাণে ভালোবাসি যে আমি পিছনে সব কথা ভুলে যাই। না না না, এটা আচ্ছা ঠিক আছে, এখন থেকে তুমি করে বলো। এই শোনেন না, হ্যালো, হয়েছে, তুমি করে বলবা, এরপর আমি এই যে কথা শুনবো। এমনি রাগ করে, আচ্ছা আমি তো তুমি করে বলছি না, না, আমার তুমি শব্দটা আসে না। না আসতে হবে। কেন আসে না জানো? এই তো আইছে, সরি, কেন আইছে আসে না তো। জানেন? আহ, আমি একটু শুনবো না। না না, এরকম করেন না। আরে বলো না, আচ্ছা, তুমি বললে কি হবে? ভালো লাগবে। তুমি তো করে বউরে বলে, আপনি তো আমার করে বউ হন না এখনো। যদি বানাও তাহলে তো অবশ্যই হব, হব না কেন, আমি তো রাজি আছি। শোনেন, আপনারা পাওয়ার জন্য যদি পৃথিবীতে, পুরো পৃথিবীতে কেমত করতে হয়, তাও কিন্তু আমি করতে রাজি আছি, বুঝছেন? তাহলে তুমি করে বলতে রাজি না কেন? না, তুমি বললেন না খুব আপন মনে হইব, আর আমার আপন জিনিস কিন্তু থাকে না, হারিয়ে যায়। থাকবো তো। না, বিশ্বাস না হলে আমি সাক্ষী রাখবো। আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, নিচে মাটি সাক্ষী, সমস্ত গাছ সাক্ষী, পশু পাখি সাক্ষী, আমি কখনো ছেড়ে যাব না। এটা সম্পর্ক করার আগে সবাই বলে, আমিও বলি, সরি সরি, আমিও বলতে চাই, কিন্তু যখন দুজনের মাঝে একটা তর্ক বাজে, একটা ঝগড়া বাজে, তখন কিন্তু সব পর হয়ে যায়, বুঝছেন? আর ওটা ভালোবাসার তর্ক, ওটা তুমি বুঝবা না। আপনি থাকেন বাংলাদেশে, আমি থাকি কুয়েতে, তো এখান থেকে দূরত্ব তো অনেক, তাই না? আচ্ছা আমার কি যাওয়া যাবে না ওখানে? আমি যদি পাসপোর্ট করি আমি কি যেতে পারবো না? আপনার আসতে হবে না। আপনি যদি আমার সবগুলা কথা মেনে চলেন, সবগুলা কথা যদি শোনেন, আর আমার প্রতি যদি আপনার বিন্দু পরিমাণ ভালোবাসা থাকে, তাহলে যদি অপেক্ষা করেন, তাহলে অবশ্যই আমি চলে আসবো। আপনার কেন বাবা, অপেক্ষা করব না? যাকে ভালোবাসি তার কথা আমি কেন শুনবো না? এই তো, না শোনার কি আছে? এই তাকে তো, তো আমি ভালোবাসি। এই তো অল্প কদিনের কথা আপনার সাথে আমার, এতটা শোনেন, ভালোবাসা আমি কি কিন্তু কোনো এটা ঠিক? আবেগ দিয়ে বলতেছি না, ঠিক আছে? বিবেক দিয়ে বলতেছি। আমাকে শোনেন, আবেগ দিয়ে বলতেছেন না বিবেক দিয়ে বলতেছেন তা আপনি ভালো জানেন, কিন্তু আমি একটা কথা আপনারা বলতে পারবো। কি সেটা? আমি আপনার জাস্ট, কিন্তু আপনি মনে করবেন আপনার সুন্দর দেখে আমি আপনার প্রেমে পড়ছি, তা কিন্তু না। জাস্ট আপনার মুখে একটা কথা শোনার পরেই, আপনার মুখের কথাগুলো শোনার পরেই কিন্তু আমি আপনার মায়ায় পড়ে গেছি। তাই তাই না? হুম, আমি যখন আপনার সাথে ভিডিওগুলো আসার আগে চিন্তা করছি যে আপনার সাথে ভিডিওগুলো দেখা যখন হবে, আপনার সাথে আমার, যদি আপনি কালো হন, বোচা হন, চাকমা হন, একটা পা নাই একটা হাত নাই, যে এরকম হন, তখন আমি আপনার সাথে কথা বলবো কি বলবো না, এইগুলা মনের সাথে প্রায় 4 ঘন্টা যুদ্ধ করছি, বুঝছেন? যুদ্ধ করার পরে তখন সে একটা সিদ্ধান্ত নিলাম, না, তার কণ্ঠ এত সুন্দর, তাই অবশ্যই অনেক সুন্দর হবে। বাহ, আবার চিন্তা আপনার তো করলাম, ট্যালেন্ট ভালো আছে। না, আবার চিন্তা করলাম কি জানেন, সুন্দর হোক আর না হোক, ওর কণ্ঠ তো সুন্দর, এটা দিয়ে এনাফ। না তারপরে আপনার কিন্তু, শোনেন, আপনার ট্যালেন্ট ভালো আছে, আপনার মেধাবী ভালো আছে। না সেটাই, তারপর যখন আমি আপনার ভিডিও করে দেখলাম আপনারে, আলহামদুলিল্লাহ, আমি যতটুকু মনে মনে আশা করছি তার চেয়ে 700 গুণ আপনি বেশি আছেন। এত প্রশংসা করা ভালো না। এই যে আমি আপনার প্রশংসা করতেছি, হুম, তাই তো।
আপনি কখনো আয়না দিয়ে মুখ দেখছেন? না, এটা এটা ঠিক। আমি কখনো ঠিক মতন আমি আয়নাতে মুখ দেখি নাই। এখন তবে যাবেন, আমার তবে শুনেন, শোনেন এখন না, যাবেন, এখন যাবেন। না আমি এখনো দেখবো না। তবে আমার একটা আশা আছে যে যাকে আমি এতটা পরিমাণের ভালোবাসি সে যখন আসবে তার চোখ দিয়ে আমার চেহারা দেখবো। আপনি এখন আয়নার সামনে যাবেন, তাই না, আপনার চেহারাটা দেখবেন। বিশ্বাস করে কি জানেন, আপনি যখন হাসেন না, আপনার গালে যে একটা ডোল পড়ে, সেটা যে টুল। সেটা অনেক ভালো লাগে। আরেকটা বিষয়, কালকে যে রেগে গেছিলেন না, যে আপনার ভিডিও কলে ক্যামেরার সামনে আসেন না কেন, ক্যামেরা অফ করে রাখেন কেন, হুম তখন কিন্তু আপনার ক্যামেরা চালু ছিল, ছিল না? হুম, ছিল তো। আপনার কপালে যে একটা রাগের বাস পড়ে না, হুম, সেইটা মনে হয় যে কি কম আপনারে, মনে হয় যে হয়েছে জান্নাতের যত নূর আছে সব আপনার কপালে এসে জমে গেছে, বুঝছেন? হয়েছে হয়েছে। আপনার রাগলে যে তো ভালো লাগে। বা আপনি তো অনেক সুন্দর করে কথা বলতে পারেন। এই যে আমি কথা বলতে পারি না, আচ্ছা সুন্দর করে কথা বলতে পারি বিধাই তো আপনি আমার সাথে কথা বলতেছেন। যে সুন্দর করে কথা না বলতে পারতাম, আপনি কি আমার সাথে কথা বলতেন? তা অবশ্য ঠিক যে যে সারা জীবন সঙ্গী, একটা ভালো সঙ্গী আচ্ছা আমি খুঁজতে সেটাই, হলে তো তার ভালো কথা মানে কথা বলার স্টাইল, আমি সেটাই আপনাকে বলতে চলাফেরা তো চাচ্ছি, দেখতে শুনুন। হয়। যেহেতু আপনি আপনি আমি আপনার প্রতি ভালো লাগে, আপনি আমারে ভালো লাগে, তো আমি চাই যে আমাদের মাঝে কোনো গোপন কোনো কথা যেন না থাকে। যা কিছু বলবেন ক্লিয়ার কাট আপনি বলবেন, আমিও বলবো, যে এটা নিয়ে যেন ভবিষ্যতে কোনো ঝামেলা না হয়, ঠিক আছে? না, আমার কাছে কোনো আমার আমার কোনো গোপন কোনো কথা নাই। এটা আমার ফার্স্ট টাইম মনে করেন প্রেম। তবে একটা জিনিস কি জানেন, একটা জিনিস কি, মানে বললে কি না কি হয়। না না শুনেন, আমি আপনার বলি, একটা মানুষের খারাপ দিকও থাকে, ভালো দিকও থাকে, তাই না? দুইটা ঠিকই থাকে। এখন আমি যে আপনার খারাপ দিক ভালো দিক ভালোবাসি, খারাপ দিক যদি ভালো না বাসি, তো সেটাকে ভালোবাসা করে না, ঠিক আছে? যদি আপনার কোনো অতীত থাকে, আপনার কোনো প্রবলেম যদি থাকে, আপনি আমার বলতে পারেন। আসলে কি জানেন, আমি আপনি শুনেন, সত্য কথা বলার আগে কিন্তু একটা একটা সত্য কথা বলুন। আচ্ছা ঠিক আমার আছে। কথা আগে শুনেন, আপনি কখনো এই একটা সম্পর্ক ক্ষেত্রে মিথ্যা কথা বলে কিন্তু সম্পর্ক হয় না, ঠিক আছে? হ্যাঁ, তা ঠিক আছে। আপনি ক্লিয়ার কার সত্য কথা বলুন, যদি আমি মেনে নিতে পারি তাহলে আমি আপনার সাথে কথা বলবো, আর আমার জীবনে সত্য কথা আমি আপনারা বলবো। যদি আপনি মেনে নিতে পারেন তাহলে আপনি আমার সাথে কথা বলবেন। সত্যি কথা বলতে আমার না বিয়ে হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, আমার বিয়ে হয়েছিল। তো স্বামী এখন নাই, ডিভোর্স হয়ে গেছে। আমি আর বিয়ে করি নাই কারণ আমি অনেক সুন্দর, আপনি যে বললেন ও না সন্দেহ করতো, মানে আমার এই চেহারাটা নিয়ে আমার সংসারটা ভাঙছে। বিয়ে করছেন? কেন এখন আপনি স্তব্ধ নাইয়ে গেলেন? না, মানে যাই তো হোক, এত কি ভাবছেন? না না, আপনার যদি কিছু বলার থাকে তাহলে বলে দিতে পারেন। না কিছু বলার বলতে, আপনার সংসার কতদিনের ছিল? বেশি না, 6 মাসের ছিল। মানে 6 মাসের মধ্যে ও সন্দেহ করতো আমি সুন্দর। আমি যদি কোনো জায়গায় যাই, মানে কোনো ছেলের লোকের কথা বলি, মানে বিভিন্ন ধরনের সন্দেহ হয়ে মানে সংসারটা ভেঙে গেছে। তো অনেক সত্য কথাই তো বললেন। আপনার কি কোনো বাচ্চা কাচ্চা আছে? না না, আমার বাচ্চা কাচ্চা নাই। না, যাই হোক, ভালো তাহলে। মানে এমন করে বলতেছেন কে? আপনি কি আমার সাথে আর কথা বলবেন না? কথা, হ্যাঁ কথা বলবো তো। তাহলে মানে কথার ধরনে, আচ্ছা আমি আপনাকে আর ফোন দেব না। যদি আপনার কথা বলতে ইচ্ছা করে, আপনার মনের মানুষ বানাইতে ইচ্ছা করে, তাহলে আপনি আমাকে ফোন দেবেন, আমি দেব না। আমি এতে বুঝতে পারবো যে না, আপনি আমাকে ভালোবাসেন। রাগ করেন না, না হঠাৎ করে মাথা ব্যথা করতেছে তো, মানে কথা বলে একটু সমস্যা হইতেছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে রাখি। হ্যাঁ, আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনি আমাকে ফোন দিন। রাগ করলেন, আমার মাথাটা খুব ব্যথা করতেছে তো। না, রাগের কিছু না, আসলে আমার কপালটাই তো এরকম, এই এই যে, জন্য। এই যে, আপনি সত্য কথা বলছেন না, আমি কিন্তু প্রথমে একটা কথা বলছি, যে সত্য কথা বলছি তো। একটা মানুষের খারাপ দিকও থাকে, ভালো দিকও থাকে। শুধু ভালো দিক ভালোবাসলে হবে, তার খারাপ দিকও ভালোবাসতে পারবেন, আপনারা আচ্ছা, বলছি। যেহেতু আপনার মাথা ব্যথা করতেছে, আপনি ঘুমান। ঘুমে থেকে উঠে যদি আপনার ফোন দিতে ইচ্ছা করে, আপনি ফোন দিন, আমি আপনার ফোনের আশায় থাকবো। আচ্ছা, আপনি যদি মনে করেন আমি আর ফোন দিব না, তাহলে আমি অপেক্ষা করবো, যদি কোনো না কোনো একদিন দেন,
সেই আশায় থাকবো। তবে শোনেন, আমি তো আর জোর করে ভালোবাসা নিতে পারবো না, কারণ আমি একটা বিবাহিত মেয়ে, আপনি হচ্ছেন একটা অবিবাহিত ছেলে। তা আপনাকে তো আর জোর করতে পারি না। আমার লাইফ আর আপনার লাইফ অনেক ডিফারেন্স। আচ্ছা আমি কিন্তু একটু ভালো লাগে আপনাকে, খুব ভালোবাসি। আচ্ছা আমি একটু মাথা ব্যথা করতেছে, তো আমি একটু ট্যাবলেট খেয়ে মাথা ব্যথা একটু কমলে আমি আপনার ফোন দিতেছি। আচ্ছা ঠিক আছে, অপেক্ষায় থাকবো।